শুক্রবার রাস পূর্ণিমা হিন্দু ধর্মের একটি পবিত্র দিন। দীঘার সমুদ্রে পুণ্য স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়, নাচ গান কীর্তনে মাতোয়ারা ভক্তরা। পুণ্যার্থীদের সঙ্গেই আনন্দে মেতেছেন পর্যটকেরা। কার্তিক মাসের পূর্ণিমায় রাস পূর্ণিমা। রাস অর্থে সার, নির্যাস, আনন্দ, ফ্লাদ, অমৃত ও ব্রহ্ম বোঝায়। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার। তাকে ঘিরেই এই রাস। রাসের সঙ্গে নারী পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের বিষয়টি একেবারেই যুক্ত, যাকে বলা হয় হল্লিবক নৃত্য। কিন্তু বৈষ্ণবদের কাছে রাস কথাটির ভিন্ন অর্থ বহন করে। শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনা তটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহং বর্জিত বিশ্বাস ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ও ভগবানের মিলন উৎসব, এক অসামান্য আনন্দ উৎসব। দীঘার সমুদ্রে যেদিকেই চোখ পড়েছে মানুষের ঢল, নিরাপত্তায় কড়া পুলিশি নজরদারি। ভোর থেকেই মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে আগত পর্যটকেরা। এখানে আজকে নয়, দীর্ঘ 5 বছর ধরে আমাদের এই যে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি যে স্নানঘাট, এখানে প্রত্যেক বছর ভোর 3টা থেকে 4টা থেকে বহু জায়গা থেকে মানুষ, মায়েরা বোনেরা সবাই আসে এবং স্নান করে এবং তাদের যে পঞ্চুকের যে ব্রত থাকে, নৌকায় ভেলা করে সমুদ্রে ভাসিয়ে দেয়। তারপরে তারা স্নান করবে, সবাই একসঙ্গে টিম মানুষ চন্দনের তিলক কেটেছেন। সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকের এই আপনাদের এত প্রতিষ্ঠান। কত লোক জমায়েত হয়েছিল? হ্যাঁ, প্রায় 30 থেকে 35 হাজার লোকের মতন প্রায় সমাগম। আজকে বেলা হতে একটু কমে গেল, যেহেতু সকাল সকাল ওদের সিস্টেম থাকে যে ব্রত 4টার আগে আমাদের সমুদ্রে স্নান করতে হবে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।